21শে মার্চ 2025 সপরিবারে আমরা রওনা দিই দক্ষিণ এবং পশ্চিম সিকিমের উদ্দেশ্যে। রাওয়াংলা, নামচি, রিনচেনপং, পেলিং এই সমস্ত জায়গাগুলি ছিল আমাদের ভ্রমণ তালিকায়। দক্ষিণ ও পশ্চিম সিকিমের আমার দ্বিতীয়বার। 2018-তে আমি এবং আমার স্ত্রী ইতিপূর্বেই ঘুরে এসেছি, তবে উচ্ছ্বাস এবার দ্বিগুণ। এবার পরিবারের সকলকে নিয়ে সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য অন্যভাবে উপভোগ করব। আনন্দ, আড্ডা এবং উল্লাসে কোনো খামতি থাকবে না। শিয়ালদা থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শুরু হয় আমাদের যাত্রাপথ। ট্রেনের জার্নির অভিজ্ঞতা খুব একটা স্বস্তির ছিল না। 12 জন সদস্যের জন্য সিট কনফার্ম হয় মাত্র 6টি। একটি সিটে দুজন করে শেয়ারিং, এবং রাতে কারোর ঘুম হয়নি বললেই চলে। তবে লোক সংখ্যা বেশি হওয়ায় গল্প এবং আড্ডার মাঝে রাত পেরিয়ে দিনের আলো কখন যে ফুটে উঠেছে তা বোঝা যায়নি। আমরা ট্রেন জার্নির অভিজ্ঞতা একটু শেয়ার করুন আমাদের সাথে। ট্রেন জার্নিটা অনেকটা আমার লেগেছে যে আমরা মনে হচ্ছিল যেন আমি প্রয়াগে যাচ্ছি। এটা কি আমরা এনজেপি যাচ্ছি, এত সুন্দর এখানে মিলে শুয়েছি আমরা। এর থেকে ভালো ট্রেন জার্নি আর হতে পারে না। অসাধারণ অসাধারণ অসাধারণ। খুব ভালো হয়েছে। আমরা একটা একটা সিটে দুজন করে বসেছি, ভীষণ ভালো শুয়েছি, ভীষণভাবে সুন্দরভাবে কেটেছে। যাই হোক, সকল প্রতিকূলতা উপেক্ষা করে এবার যাত্রা রাওয়াংলার উদ্দেশ্যে। আমাদের ট্যুর প্ল্যানের দায়িত্বে ছিল হোয়াইট অর্কিড। অত্যন্ত ভালো তাদের ব্যবস্থাপনা এবং খুব বাজেট ফ্রেন্ডলিও বটে। 12 জন সদস্যের 4 নাইট এবং 5 ডেজের এই প্ল্যানে মাথাপিছু 7,300 টাকা করে পড়েছে। 4 সিটার ওয়াগনার এবং 8 সিটার একটি বোলেরো, এর সাথে ইনক্লুডেড ছিল হোটেল এবং সমস্ত রকম মিল প্ল্যান, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এন্ট্রি ফ্রি এবং পার্কিং এই প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল না। মাঝে ব্রেকফাস্টের জন্য একটি অনামী হোটেলে আমরা দাঁড়ালাম। খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হলেও খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই খুবই ভালো ছিল। কিন্তু আলু পরোটা আর তার সাথে যে চাটনি দিয়েছে দুর্দান্ত, অসাম। আপনি যা খেয়েছেন সব তো প্লেট ফাঁকা দেখি। হ্যাঁ, আমি খেয়েছি তো, এটা আমি আলু পরোটা খেয়েছি। আলু পরোটা আমারটা একদম ভাতটা খেয়ে কেমন লাগলো? অত খাবে না পরে। বলো কেমন লাগলো খাবার? খাবার খুব ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় এতটা খেতে পারি না, কিন্তু খাবার কোয়ালিটি খুব ভালো, প্রচন্ড ভালো। কেমন লেগেছে? আমি তো বমি করে করেই মরছি, আমি কি খাবো। পরোটা খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। চাটনিটা বেশি ভালো গেছে, তার মধ্যে চাটনিটা সব থেকে বেস্ট ছিল, অসাম। আলু পরোটাটা ভালো হয়েছে। এরপরে রাস্তায় আর কোনো হল্ট আমরা নিইনি। একরাশ মনে উচ্ছ্বাস এবং চোখে নতুন কিছু দেখার আনন্দ নিয়ে আমরা এগিয়ে চললাম রাওয়াংলার উদ্দেশ্যে। অবশেষে উপস্থিত হলাম রাওয়াংলার কনকা রেসিডেন্সিতে। এনজেপি থেকে সময় লাগলো প্রায় 5 ঘন্টার মতো। হোটেলটির অবস্থান, হোটেলের প্রত্যেকটি স্টাফেদের ব্যবহার এবং খাবার দাবারের গুণগত মান
কোনোটাতেই কোনো রকম ভুল ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। আমি সামনে বসে আছি, আমার এই রুম পছন্দ খুব হয়েছে? ভালো, খুব ভালো। ওয়াশরুম আর পছন্দ হয়েছে? ওয়াশরুম তো আমাদের ঘরের থেকেও বড়। কিরকম লাগছে আপনার? রুম কেমন পছন্দ হয়েছে? ঠান্ডা। খুব ঠান্ডা? চলো আসো। এই যে দেখে নিন ওয়াশরুম বন্ধুরা, এখানে একটা বেসিন, এখানে কোমোড, গিজার, সমস্ত রকম ফেসিলিটিস, বালতি মগ সব কিছু রয়েছে। কেমন লাগছে আপনার রুম? কেমন পছন্দ হয়েছে? অসাধারণ রুম, আমাদের রুম আমার হেভি লেগেছে, আর ভিউ রুমটা তো দারুণ, অসাম। ধন্যবাদ। রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে এবং মধ্যাহ্নভোজ সেরে পায়ে হেঁটে রওনা দিলাম সকলে মিলে বুদ্ধ পার্কের উদ্দেশ্যে, যা রা বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। এই যে সকলে আমরা রওনা দিয়েছি বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। মন্দির না, বুদ্ধ পার্ক। বুদ্ধ কি? পার্ক। বুদ্ধ পার্ক, ঠিক কথাই। সকলে মিলে আমরা চলেছি, রওনা দিয়েছি এই যে রা বাংলার বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। এই যে খুব সুন্দর সিদ্ধার্থকে দেখা যাচ্ছে ওই দূরে। এই যে বিশেষজ্ঞ এখানকার রা বাংলা কর্পোরেশন লিমিটেড মেম্বার। বলুন কোথা দিয়ে যাবো? এখান দিয়ে আমাদের সোজা যেতে হবে, আমার মনে হচ্ছে সোজা টার্নিং তো টার্নিং এ চলেই রাইট যাচ্ছি, নিয়ে চলেই আমাদের মনে যাচ্ছি। হয় যেতে হবে। এখন আমরা কিছুই জানি না, আমাদের আপনাদের টিকিট তাহলে কর্পোরেশনের মেম্বার হয়ে আপনার লাভটা কি? মেম্বারটা তো ম্যানেজমেন্ট বানিয়ে দিয়েছে আমাকে, আমি তো কিছুই জানি না। হোটেল কনকা রেসিডেন্সি থেকে বুদ্ধ পার্কের দূরত্ব পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট। তবে রাস্তা সমতল না হওয়ায় উপরে উঠতে বেশ কষ্টই হয়েছিল। যাদের পায়ে সমস্যা থাকবে তাদেরকে অনুরোধ, তারা যেন ট্যাক্সি অথবা অন্যান্য কোনো বিকল্প বেছে নেয়। বুদ্ধ পার্কের প্রবেশ মূল্য 100 টাকা জনপ্রতি। যদি কেউ ড্রোন অথবা প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করেন তার জন্য আলাদা করে টাকা দিতে হবে। ইয়া বুদ্ধ মূর্তির পাদদেশ থেকে অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়।
এখানে রয়েছে সোলার কারের ফেসিলিটি। যাদের পায়ে সমস্যা রয়েছে তারা এই বিকল্পটি বেছে নিতে পারেন সমস্ত পার্কটি ঘুরে দেখার জন্য, কারণ পায়ে হেঁটে পার্কটি ঘুরতে বেশ সময়ই লাগবে। বহু পর্যটক এই বুদ্ধমূর্তির সামনে রাখা উইশিং পন্ডে কিছু একটা উইশও করে যাচ্ছেন। গ্রিনেস ভিলেজ আছে এশিয়া না ওয়ার্ল্ডে, এশিয়ার ফার্স্ট ওয়ার্ল্ডের সেকেন্ড গ্রিনেস ভিলেজ। বলো কি বলবো, কি বলছো? ওই যে রিংচেংপংয়ে একটা আছে তোমার এশিয়ার মনে হয় ক্লিনেস্ট ভিলেজ, ওখানে যাও। তাহলে ওখানে যেতে হবে বলছো? বলে প্রথমবার রাবাংলা ঘোরার অভিজ্ঞতা কিছু হ্যাঁ, ভীষণ ভালো, বেশ অনেকগুলো সিঁড়ি উঠে ওপরে আসলাম। আর তারপরে বুদ্ধের এক এক রকম মুদ্রা হাতের, সেগুলো আমি দেখলাম, কয়েকটা প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আপনাদেরও মানে তোমাদেরও শিখিয়ে দিচ্ছি একটা মুদ্রা, সেটা এরকম করে ধরে ঠিক এই বুদ্ধং শরণং গচ্ছামি, ঠিক আছে? এইটা করতে হবে, করলে তোমরা সকলে মনের শান্তি ফেরত পাবে, মানে ফিরে আসবে। তোমরা যা যা মনের বাসনা আছে সবার তাই পূরণ হবে। আমিও ভগবানের কাছে এই প্রার্থনাটাই করছি যাতে আজকে সবার মনের বাসনা পূরণ হয়। আপনার এই বুদ্ধ পার্কের প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো? এটা বলার কিছুই নেই, এত সুন্দর। মানে আমি তো অনেক জায়গায় গেছি, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, বাবা বুদ্ধদেবের এত সুন্দর মূর্তি, আমার ভীষণ ভালো লেগেছে। আমার মধ্যে বারবারই এসে, কাছে বাড়ি থাকলে তো দৌড়ে দৌড়ে চলে আসতো, সারাদিন এখানেই বসে থাকতাম, সেটা তো সম্ভব নয়। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার। ঠান্ডাতে মজা পড়ে গেছে, ঠান্ডা লাগছে। আপনার কেমন লেগেছে এই বুদ্ধ খুব পার্ক? ভালো লেগেছে। তবে দ্বিতীয়বার আপনার এই যে দ্বিতীয়বার এসে কেমন লাগলো? খুব ভালো, দ্বিতীয়বার ওই জন্যই আমি এসেছি। প্রথমবার ভালো লেগেছে বলে। কিন্তু আপনি এরকম মাওবাদী সাজ সেজেছেন কেন? পার্কের প্রবেশদ্বারের পাশেই রয়েছে বেশ কিছু ছোট ছোট দোকান, যেখানে কিছু লোকাল চকলেটস, ক্যান্ডি এবং ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী পাওয়া যায়। সাথে রয়েছে চা, কফি, মোমো ইত্যাদির ফুড কোর্ট, তবে সবই ভেজ। বুদ্ধ পার্ক দেখার শেষে আমরা রুমে ফিরলাম এবং দিনটি শেষ হলো আমার বোন সুবর্ণার বার্থডে সেলিব্রেট করে। মাসিদের মাসিরা, বয়স্ক মাসিরা, বয়স্ক মাসিরা একজন একজন করে আসো। কি হচ্ছে ভাই, একটু তাড়াতাড়ি করো না, কাটাকুটি করতে হবে তো। আমি কি ততক্ষণ এদিকে 12টা ভাগ করবো? ঠিক আছে, দাঁড়া, 12টার আগে আমাদের একটা তো পাওয়া উচিত। তুমি আরেকবার ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। অতি শীঘ্রই ডে 2 এর ভিডিও আসছে। ভালো থাকবেন, ধন্যবাদ।